আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে সকাল সকাল আমাদের কিছু খেতে ইচ্ছে করছে। অ্যাজ ইউজুয়াল আমরা তখন কিছু খাই না, তো এখানে আমরা আপনার জন্য নুডলস নিয়ে নিয়েছি আর আমাদের জন্য যে মিস্টার পাস্তা নিয়েছি, এটা আমাদের জন্য রান্না করব আর এটা আপনার জন্য রান্না করব। আর এই পাশে আপনার আপুর জন্য ডিম সিদ্ধ করতে দিয়েছি, তো ডিম সিদ্ধ হতে থাক। তো এইদিকে আমি প্রথমে আপনার নুডলস রান্না করবো, সেজন্য আমি প্রথমে পানি গরম করে নিয়েছি। এরপরে আমি এর ভেতরে গুঁড়ি মুড়ি করে একদম সবগুলো নুডলস দিয়ে দিচ্ছি, পুরোটা দিচ্ছি। পুরোটা খাবে কিনা সেটা আমরা জানি না, তবে যেটুকু খাবে না সেটুকু আমরা খেয়ে নেব, ব্যাপার না, কারণ আমাদের বাসায় কোনো কিছু নষ্ট হয় না। গুঁড়ি করে দিচ্ছি যেন মুখে দুটো সুবিধা হয়, অনেক বেশি লম্বা লম্বা হলে খেতে তেমন একটা সুবিধা হয় না। আর আমারটা কাটিয়ে নিয়ে আগে। আর এইদিকে তো আপনারা আমাকে খুব বিরক্ত করছে, আর কাছে দেখলে তো দুজনের মাথা ঠিক থাকে না। আর এর ভিতরে আমি এই মশলাটাও দিয়ে দিচ্ছি এখন। আর ওইদিকে তো ডিম সিদ্ধ হচ্ছে, এখন এটা একটু নেড়ে দেবো আর এইভাবে রান্না হতে থাক। ততক্ষণে আমি যে মিস্টার পাস্তাটা রান্না করবো সেটার জন্য যে পেঁয়াজ মরিচ আছে সেটা কেটে নেব। উইদাউট ডিম খেতে কেমন লাগে সেটা আজকে আমি আপনাদেরকে দেখাবো। ওইভাবে যদি রান্না করেন তো ইনশাল্লাহ খেতে অনেক সুন্দর লাগবে। আপনার ইচ্ছা করলে ট্রাই করতে পারেন। এর আগে আমি একবার প্রেসার কুকারেও ট্রাই করেছিলাম। এইবার আমি চলে আসলাম আমাদের জন্য পাস্তাটা রান্না করার জন্য। প্রথমে আমি কড়াই তুলে দিয়েছি, এবার এর ভেতরে সাদা তেল দেব। সাদা তেলের বদলে আপনারা অলিভ অয়েল ব্যবহার করতে পারেন। আমাদের যেহেতু এত টাকা নাই, সেজন্য আমরা অলিভ অয়েল ব্যবহার করছি না, কারণ আমরা মধ্যবিত্ত পরিবারের লোকজন, তো বুঝতে পাচ্ছেন যে আমাদের কাছে সয়াবিন তেলে অলিভ অয়েলের মতো। তো যাই হোক, এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর পেঁয়াজটা হালকা করে ভেজে নেব, একদম লাল লাল করে ভেজে নেব না। পেঁয়াজ কুচি যখন হালকা একটু ভেজে ভেজে আসবে তখন এর ভেতরে আমি কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। কাঁচামরিচ কুচি দিচ্ছি, অনেকগুলো কাঁচামরিচ দিয়েছি কারণ আমরা চাচ্ছিলাম যে একটু ঝাল ঝাল খেতে, আর পাস্তাটা ঝাল ঝালই ভালো লাগে। আর এই পাস্তাটা বাপের নওগাঁ থেকে নিয়ে এসেছিল। মামুনি আসলে এইভাবে পাস্তা টাস্তা রান্না করতে পারে না, চাইও না, সেই জন্য আসলে পাপে ওখান থেকে নিয়ে চলে এসেছে। এর মধ্যে এখন আমি দিয়ে দিলাম ফুলকপিগুলো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, আর দিয়ে দিলাম গাজর কুচি। গাজরটা আমি ছোট ছোট করে কেটে নিয়েছি যেন তাড়াতাড়ি ভালোভাবে সিদ্ধ হয়, আর এগুলো সিদ্ধ হতে একটু টাইম লাগে, সেই জন্য এগুলো আগে দিয়েছি। এবার আমি দিয়ে দিলাম টমেটো কুচি। টমেটোটা দিলে একটু টকটক ভাব আসবে। টমেটোর বদলে আপনার ইচ্ছা করলে টমেটো সসও ব্যবহার করতে পারেন। এবার এর ভেতরে আমি দিয়ে দিয়েছি পরিমাণ অনুযায়ী পানি। পাস্তা যেহেতু আমি আগে সিদ্ধ করে নিয়েছি, আপনাদেরকে বলা হয়নি, পাস্তা আমি আগে সিদ্ধ করে নিয়েছি, তাই আমি পানির পরিমাণটা খুব একটা বেশি দিলাম না। যদি পাস্তা সেদ্ধ আপনারা না করে নেন তাহলে একটু বেশি পরিমাণ পানি দেবেন। এবার এর ভেতরে আমি দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া আর দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া, তাহলে খেতে অনেক ভালো লাগে। আর সামান্য পরিমাণ হলুদ দিয়ে দেবো। আর পাস্তার ভিতরে একটা মশলা আছে, এই যে মিস্টার পাস্তা মশলা, এই মশলাটাও আমি দেব। তো মশলা কাটার পরে দেখলাম যে মশলাটা বেশ ঝাল ঝাল, তার মানে আগের ঝাল পরের ঝাল সব ঝাল মিলিয়ে না জানি কত ঝাল হবে। তো ভালোই দেখছেন লাল লাল হয়ে গেছে। তো এটা বলক আসা পর্যন্ত আমি ওয়েট করলাম। বলক যখন চলে এসেছে তখন আমি এর ভেতরে সিদ্ধ করা পাস্তা দিয়ে দিচ্ছি। তো সিদ্ধ করা পাস্তা দেখুন একদম লেগে গেছে একটার সাথে একটা। তো পাস্তাটা বেশ পুরাতন ছিল, আমার কাছে মনে হচ্ছিলো যে পাস্তাটা একটু বেশ পুরাতন ছিল। নতুন পাস্তা হলে হয়তো বা আর একটু ভালো হতো। তো যাই হোক, যেটা আছে সেটাই তো করতে হবে, কারণ খেতে তো হবে, পুরাতন হোক আর নতুন হোক। মামনি যেহেতু রান্না করেনি সেহেতু বুঝতে হবে যে ওখানে নিশ্চয় ছিল, তারপরে ওখান থেকে হাইজ্যাক করে নিয়ে আসা হয়েছে। এখন রস না মরা পর্যন্ত, মানে পানি না মরা পর্যন্ত রেখে দিলাম। এখন দেখুন এরকম করে আমি নামিয়ে নিয়েছি আর খেতে বসেছি। এটা খেতে বেশ ঝাল ঝাল হয়েছিল আর খুব মজা হয়েছিল। ইচ্ছে করলে এর উপরে একটু ধনেপাতা কুচি আর সস দিয়েও খাওয়া যেতে পারে। তো আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। বাসায় অবশ্যই ট্রাই করবেন, আর ট্রাই করে কেমন লাগলো আমাকে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন, আর কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না। আল্লাহ হাফেজ।